দেশের নিরাপত্তা রক্ষায় আধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। তারেক রহমানের এক সিদ্ধান্তেই কুপকাত ভারত সরকার। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমান চারদিকে যুদ্ধবিগ্রহ লেগেই আছে। ইউক্রেন, রাশিয়া, কখনো আবার ভারত পাকিস্তান, সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তান, এবার এই তালিকায় যুক্ত হলো ইসরায়েল ও ইরান। যুদ্ধ এখন নিয়মিত ঘটনা। যাদের সমরাস্ত্রের ভান্ডার যত বেশি, তাদের দেশের নিরাপত্তা ততটাই বেশি। এবার এমনটা উপলব্ধি করতে পেরেছেন বর্তমান সরকার তারেক রহমান। তবে 17 বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক সরকার কখনোই উপলব্ধি করতে পারেনি। কিন্তু শেখ হাসিনার বিদায়ের পর থেকে ভারত ও মিয়ানমার বাংলাদেশের পেছনে যেভাবে লেগেছে, মনেই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে চায় তারা। যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করে বসতেই পারে। তাই তো তারেক রহমান দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে যুদ্ধবিমান সহ বেশ কিছু সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো ইউরোফাইটার টাইফুন, যা ভারতের রাফায়েল যুদ্ধবিমানের থেকেও শক্তিশালী। ভারত তাদের রাফায়েল যুদ্ধবিমান দিয়ে সবাইকে কুপকাত করার কথা বারবার বলে আসে, কিন্তু সেই রাফায়েল যুদ্ধবিমানও এবার বাংলাদেশের কাছে হয়ে যাবে কুপকাত। এছাড়া মাল্টিরোল কমব্যাক MRCও কিনতে চলেছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের সমরাস্ত্র ভান্ডার শক্তিশালী করতে শুরু করলো বর্তমান সরকার। এখন অনেকেই প্রশ্ন করছে, ইউরোফাইটার টাইফুন কতটা শক্তিশালী হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এই বিমানটি বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান। এই বিমান মূলত জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইতালির মতো দেশের মিশ্রণে তৈরি করা হয়েছে। ফলে এই বিমানে আছে উন্নত ধরনের প্রযুক্তি। এই বিমানটি দ্রুত গতিতে উঠতে পারে এবং রাফায়েল বিমানের থেকেও অনেক উঁচুতে উঠতে পারে। ইউরোফাইটার টাইফুন অনেক যুদ্ধেই ব্যবহৃত হয়েছে। এটা একটি পরীক্ষিত বিমান যা যুদ্ধে জয় করে এসেছে। এই বিমানটার সক্ষমতা রয়েছে বহুবার বিজয় লাভ করার। অন্যদিকে রাফায়েল যুদ্ধবিমান তো পাকিস্তানের কাছে কিছুদিন আগেই ভূপাতিত হয়েছে। এটা তো সবারই এখন জানা। যুদ্ধবিমান শুধু কাগজ ও কলমে নয়, প্রমাণ হয় যুদ্ধের ময়দানে। ইউরোফাইটার টাইফুন সব দিক থেকেই ভারতের রাফায়েল বিমানের চেয়ে এগিয়ে ও উন্নত মানের। বাংলাদেশের কাছে এমন আধুনিক বিমান থাকলে ভারত কখনোই বাংলাদেশকে চোখ রাঙাতে পারবে না। ইতিহাসে প্রথমবারের মতো আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আমরা আশা করব তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।